নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রুই মাছের দম পোক্ত। তো রুই মাছের দম পোক্ত করার জন্য এখানে 800 গ্রাম রুই মাছ রয়েছে, লেজা, পেটি এবং গাদা সমেত। মাছটাকে আমি বাজার থেকে আনার পরে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। আর এটা করার জন্য আর যা যা উপকরণ লাগবে, এখানে 250 গ্রাম দই রয়েছে, দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর রয়েছে এখানে 70 গ্রাম কাজু বাদাম, এটাকেও আমি ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সচারে। রয়েছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকে আমি ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি। এছাড়াও রয়েছে কিশমিশ, 60 থেকে 70 গ্রাম মতো কিশমিশ রয়েছে। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এছাড়াও লাগবে লবণ, কাঁচা লঙ্কা কুচি আছে, গোটা কাঁচা লঙ্কা, আর রয়েছে 1.5 কোয়া মতো আদা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। এছাড়াও রয়েছে 2 চামচ পোস্তটাকে আমি ভালো করে শিলে মিহি করে বেটে নিয়েছি। আর পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব। এছাড়াও লাগবে ঘি। তো দারুণ স্বাদের একটা রেসিপি, পুরো ভিডিওটা দেখবেন, প্রতিটা স্টেপ ভালো করে দেখবেন। তো রুই মাছের দম পোক্ত করার জন্য মাছগুলোকে আমি প্রথমেই একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, হলুদ ছাড়া। আর যেহেতু আমি সাদা তেলে করব, তো অবশ্যই সাদা তেলটা ভালো করে গরম করে নিতে হবে মাছ ভাজার আগে, যাতে মাছগুলো লেগে না যায়। তো এরকমভাবে আমি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে তুলে নেব। তো কিছুটা মাছ আমি ভেজে তুলে নিয়েছি, বাকি মাছগুলো আমি এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো মাছগুলোকে আমি ফ্রাই করে তুলে নিয়েছি। এখন একটা বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের ভিতর আমি এখন ফেটানো দইটাকে নিয়ে নেব, আর তার সাথে বাটা যে মশলাগুলো সবগুলোকে মিশিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব, এবং সাথে কিশমিশও দেব। এখানে রয়েছে পেঁয়াজের পেস্ট, টকদের সাথে পেঁয়াজের পেস্ট, কাজু বাদামের পেস্ট, আচ্ছা আদা বাটা, পোস্ত বাটা, আর দিয়ে দেবো কিশমিশ। তো সবগুলো ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি, এই মিশ্রণের মধ্যে ফ্রাই করা মাছগুলোকে আমি দিয়ে 20-25 মিনিট মতো রেখে দেব। তো মাছ ফ্রাই করে দেওয়ার পরে কিছুটা তেল ছিল, ওই তেলের মধ্যে আমি কিছুটা ঘি দেব। ঘিটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়ে দেব। তো ঘিটা দেওয়ার পরে গরম হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দেব কাঁচা লঙ্কা কুচি। তো একটু নেড়ে চেড়ে বাদামি বর্ণের করে ভেজে নেব। তো পেঁয়াজ লঙ্কা বাদামি বর্ণের করে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু মাছ সমেত এই মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ফুটে ওঠা পর্যন্ত ঢেকে রাখবো। তো আমি প্রায় 15-20 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তো ঝোলটা কিন্তু ফুটতেও শুরু করেছে, বেশ কিছুক্ষণ ফুটেছে, অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসছে, কিছুটা গামাখা গামাখা। আর এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর কিছুটা ঘি দিয়ে দেব। তো রান্না কিন্তু আমার একেবারেই কমপ্লিট, আমি নামিয়ে নেব এখন। তো আমি নামিয়ে নেব, কিন্তু লবণটা একটু কম লাগছে। আমি আগেও লবণ দিয়েছিলাম, তো একটু চেখে দেখলাম লবণটা কম আছে, তো সেই কারণে আমি আরেকটু লবণ ছড়িয়ে দেবো। আপনারাও চাইলে একটু চেখে দেখে নিতে পারেন, অনেক সময় লবণের পরিমাণটা বোঝা যায় না। তো আমার রুই মাছের দম পোক্ত পুরোপুরি কমপ্লিট, সার্ভ করার জন্য একেবারে রেডি। দারুণ স্বাদের একটা রেসিপি, অবশ্যই প্রতিটা স্টেপ দেখবেন আর এইভাবে ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।